কুটুর লবণ বাড়িয়েছে সাল পাতা লবণ বাড়িয়েছে ওয়েলকাম টু মাই মিনি ব্লগ বাই শোন শোন হ্যাঁ তোর হে এভরিওয়ান, আমি পুষ্পা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বুধবার, আজকে আমার হচ্ছে ছুটির দিন। তো আজকে আমার ভীষণ আনন্দের দিন, সেই জন্য আগের দিন রাত্রে কারোর একটা ব্লগে দেখেছিলাম রুটি আর ঘুগনি খেতে। তো সেইটা দেখেই ভাবলাম চলো আজকে জলখাবারে রুটি আর ঘুগনি করা যায়। কেমন লাগছে দেখে? কালকে বলা যা করা হবে, কারোটা ব্লগে দেখেছিল যে ঘুগনি আর রুটি সকালবেলায় খাবে, কালকে রাতে ঢোক গিলতে লেগেছিল, আজ সকালে রেডি হয়ে গেল। দেখো মটর ছিল না তো কি হয়েছে, কাবলি ছোলা ছিল, ওই দিয়ে রুটি আর চানা। চলো খাও খাও খাও। দাঁড়াও, পেঁয়াজ লঙ্কা দেই। পেঁয়াজ লঙ্কা দিচ্ছে, তুমি খাও না, একটা খেয়ে তো টেস্টটা বলো। আরে বিহারি টেস্ট নিতে হবে না পেঁয়াজ লঙ্কা দিয়ে, ধাবার টেস্ট। এত কিছু করে দিলাম, পোষালো না পেঁয়াজ লঙ্কা ছাড়া। ও ওটা বাঙালি খাবার। তোমার বউ এমনিতেই ভালো রান্না করা, সেটা আমি জানি। করে। তো জলখাবার খেয়ে কিছুক্ষণ পরেই দেখছি আমার দুই বান্ধবী ললিতার ফোন। কিছুক্ষণ পর পর তো দুজনকে কলেজ করে নিলাম। তো ওদের সাথে কথা বলতে বলতে একে একে কাজ করছিলাম, কাজ কিছুই ছিল না সেরকম। আর তারপরেই দেখলাম হঠাৎ বৃষ্টি নেমে গেল। এখন তো বৃষ্টির কোনো ইয়েই নেই। তো সাথে কথা বলেই যাচ্ছি গল্প আর সেদিন শেষ হয় না। তো কথা বলতে বলতে বিকাল 3:45 বেজে গেছে, তখনও আমরা কথা বলছি। চানো নাই খাওয়া চা না, চান আছে না খাওয়া আছে। अभी 3:47 बज रहा है, हम लोग पी रहे हैं चाय। হ্যাঁ, না ভাত না মুড়ি, ওই হলো আর কি। 2 পিস রুটি খেয়ে শেষ দিন। 4টে বেজে গেল, বিকাল হয়ে গেল। একটু আগে ঘুমিয়ে উঠলাম, বিকাল হয়ে গেল। খানিকক্ষণ আগে এসে খানিকক্ষণ আগে ঘুমিয়ে উঠলাম, বিকাল হয়ে গেল। তো সেদিন কথা বলতে বলতে 4 ঘন্টা পেরিয়ে গেছে, কখন বুঝতেই পারিনি। তো সন্ধ্যাবেলায় মালগুলো নামানোর ছিল, বাস থেকে নামলো, তো স্নেহাশিস নিয়ে এলো, আর সেগুলোই আমরা একটু দুজন মিলে গুছিয়ে নিচ্ছিলাম। আর সেদিন একটা নতুন প্রোডাক্ট আমাদের স্টোরে এসেছিল, সেটা হচ্ছে টেম্পটুর এয়ারব্রাশ গান। তো যেটা সবারই একটা মেকআপ আর্টিস্টের কাছে স্বপ্নের জিনিস, তবে এটা আমার নয়, এটা অন্য একজনের। তো সেদিন অনেকগুলোই অর্ডার ছিল প্রায়। আর এদিকে টেম্পটুর আমরা প্যাকেজিং দেখে একটু হতাশ হলাম যে এতটা কস্টলি প্রোডাক্টের যে সিম্পল কিছু প্যাকেজিং। তো যাই হোক, তারপর রেডি ফেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। তো তারপরে দেখলাম গাড়ির তেলটা প্রায় শেষের দিকে, তো ভরে নিলাম। আর এখন দেখতে পাচ্ছ পুরো নিশুতি রাত লাগছে শান্তিনিকেতনের রাস্তাটা, কিন্তু তখন প্রায় বেজে গেছে 10টা 10:30। কেন কি সব কিছু পার করে বেরোতেই অনেক টাইম লেগে গেছে। তো এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা। তারপরের দিন আমার সেরকম কোনো ক্লিপস নেওয়া হয়নি বলে আমি আর ব্লগটা শেয়ার করিনি। আমি একসাথেই 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করছি। সকাল 11:30টায় রান্না হয়ে গেছে, চা করে খেয়ে নিলাম। রান্নাও মোটামুটি একটু চাপিয়ে দিয়েছি। কী হবে একটু কী হবে? তো প্রতিটা মেয়ের মনে হয় যে একটাই প্রশ্ন থাকে সকালবেলায় উঠে, যে আজকে রান্নায় কী করবো, আর এটাই একটা সবথেকে বড় চিন্তার বিষয়। তো যাই হোক, মনের মতো করে কিছু একটা করলাম। তো তারপর এখানে কিছু কাস্টমার এসেছিলো, তাদেরকে মালও দিয়ে দিচ্ছিলো। আমার ওদিকে ক্লাসেরও টাইম হয়ে গেছে, আমি তখন ক্লাসে চলে গেছি। এটা হচ্ছে আমাদের নতুন ব্যাচের ফার্স্ট প্র্যাকটিস ডে। তো আজকেও একটা সেই প্যাকড আপ শিডিউল যাকে বলে, যে পুরো নতুন হাত সবাইকে ধরে ধরে বুঝিয়ে দেওয়া জিনিসগুলো। তো যাই হোক, অনেকক্ষণ চললো। তারপরে এই যে তখন প্রায় 4:30 বেজে গেছে আমাদের খেতে খেতে, কেন কি খুবই ব্যস্ততার মধ্যে আজকে ছিলাম দিনটা। তো তারপর এই যে আজকে আমাদের মেনু দেখে নাও, ডাল, আলু সেদ্ধ, তিলের বড়া, ডিম, আর আমি একটু আচার নিয়েছিলাম। যাই হোক, তোর পছন্দের খাবারই আজকে এগুলো, বিশেষ করে তিলের বড়াটা তো ওর ভীষণই পছন্দের। তো খেতেও মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তারপর বেরিয়ে গেলাম সন্ধ্যাবেলায়। আজকে আমার আরেক বান্ধবী ললিতার জন্মদিন, মানে হচ্ছে পিউ। তো ওর জন্য রাধাশ্যাম থেকে একটা ছোট্ট গিফট নিলাম। আর তারপর চলে গেলাম মিও আমরে থেকে একটা পছন্দ মতো কেক নিয়ে নিলাম।
আর এখানে তো যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কেক খেতে একদমই পছন্দ করি না। তো তারপরে এই যে পিউর বাড়ি চলে গেলাম, আর আজকে হচ্ছে পিউ আর আমার ভাই কুশল, মানে পিউর ভাই কুশল, তো দুজনেরই একসাথেই বার্থডে। তো যাই হোক, ও ছিল দুজনের বার্থডে একসাথে সেলিব্রেশন হয়ে গেল। 3 বছরের আগের বুড়ি, 3 বছরের আগের বুড়ি বলছি, 28 বছরের বুড়ি আর 25 বছরের ভাই। না পুরো হয় না এখন। ও বিয়ে না হলে বয়স হয় না। আমাদের গায়ে বলি থাকলে হই যান বই নাই মাকে খাওয়া। রোস্টটা করবি, ঠিক আছে? তো এখানে ভাবলাম এই পুতুলটারে একটু মেকওভার করে দেওয়া যাক। তো আরোহীর খেলনা বলতে ড্রয়িং পেপারগুলো নিয়েই আমি রং করতে লেগে গেলাম, কারণ কোনো কাজ তো ছিল না, আর শুধু বসে থাকতে একদম ভালো লাগে না। আর এগুলো করতে না সত্যিই খুব ভালো লাগে দেখবে কিছু কিছু জিনিস। তো সেটাই করলাম, মানে এত মজা লাগছিল না, সারা সন্ধ্যেটা আমরা ওইভাবেই কাটিয়ে দিলাম। তো তারপরে এই যে খেতে বসেছি, তখন কিন্তু আমাদের খাবার টাইম হয়নি, কিন্তু সবাইকে খেতে দিতে দিতে কেউ ছিল না সেরকম, আমরা এই টুকটাক কয়েকজনই ছিলাম, কিন্তু এই কয়েকজনকে খেতে দিতে দিতেই মনে হচ্ছে না নিজেও খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। তো যাই হোক, খেয়ে নিলাম। মানে অন্যান্য যে ফ্ল্যাটে ঢুকে একটা ঘুরছি ফিলিংস থাকে ব্যাপারটা, ওই জিনিসটাই নেই। বিশাল খোলামেলা করে গেল রে। আমাদেরকে পাতায় ব্যাপার দেখো। এই শোন হ্যাঁ হ্যাঁ, তোর খাচ্ছি না তোর ভাত ছিল না। ও ভাত খাবে না। শোন এই দেখ যাও বাড়ি যাও তোর ভাত ছিল না ভাই। শোন এই দেখ যাও বাড়ি যাও বাড়ি যাও এত সাজিয়ে দিয়েছিলাম নিতে পারতাম। হ্যালো গাইস, হ্যাঁ আমি মিষ্টি খাচ্ছি। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। বাই, গুড নাইট। গুড নাইট। আপনার কি মুড়ি ছিল না, এই ভাত ছিল না, সরি। আর আপনি কড়াই নিয়ে খেতে বসেছেন? এটা দারুণ মজা, আর এখানে দাও না। আপনি কি কড়াই নিয়ে খেতে বসেছেন? ওকে নবান দিয়েছে, নবান বাড়িয়েছে তো উঠুন নবান বাড়িয়েছে সাল পাতা নবান বাড়িয়েছে এরকম করে সাল নবান বাড়ায় বাইরে উঠুনে দারুণ নবান্ন করছেন উনি। তো ব্লগটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে